নোয়াখালী সদরে ট্রাক চাপায় 2 স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছুক্ষণ আগে এই খবর জানাচ্ছিলাম। এবার আরো বিস্তারিত নিয়ে নোয়াখালী থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, এখন যিনি বেঁচে আছেন আবুল কালাম, তার শারীরিক অবস্থা কি? আর যেই যানবাহনটি ওই সাইকেলটিকে চাপা দেয়, সেই চালক বা যানবাহনটিকে পুলিশ আটক করতে পেরেছে কিনা? এখন আমি 250 শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছি, যেখানে আবুল কালামকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবুল কালাম হচ্ছে নিহত 2 শিশুর মধ্যে একজন। আরিফুর রহমান যে প্রথম শ্রেণীর শিক্ষার্থী, তার বাবা আবুল কালাম মূলত তার শ্বশুরবাড়ি থেকে শালার মেয়ে আসমাকে এবং তার ছেলেকে নিয়ে স্কুলে নামিয়ে দেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে এই ঘটনা ঘটে। তো চিকিৎসকরা জানিয়েছেন যে আবুল কালামের অবস্থা খুব আশঙ্কাজনকে। তার 2 পা এর মধ্যে একটি পা একেবারে অনেকটাই ভেঙে গেছে এবং খণ্ড বিখণ্ড হয়ে গেছে। গুরুতর অবস্থায় তাকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার জন্য তাকে অর্থোপেডিকে স্থানান্তর করা হবে বলে এখানকার চিকিৎসকরা জানিয়েছেন। অন্যদিকে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে আটক করেছে থানা পুলিশ, তবে চালক পালিয়ে গেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এলাকাবাসী এই ঘটনায় খুবই ক্ষুব্ধ এবং মর্মাহত। 2 শিক্ষার্থীর মধ্যে আমরা জানি যে দুজনে স্থানীয় একটি কিন্ডারগার্টেনে পড়াশোনা করে। একজন আসমা 3য় শ্রেণীতে এবং আরিফ 2য় শ্রেণীতে পড়াশোনা করছিল এবং তারা সকালবেলা শিক্ষা প্রতিষ্ঠানে আসার পথে এই মর্মান্তিক ঘটনা সবাইকে মর্মাহত করেছে এবং এলাকাতে এক ধরনের মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। তো হচ্ছে যে মূলত আবুল কালাম দিনমজুর, তিনি, তার বয়সও 30-এর বেশি হবে না। তিনি কাজে যাওয়ার সময় আসলে শ্বশুরবাড়ি থেকে শ্যালকের মেয়ে এবং নিজের ছেলেকে স্কুলে নামিয়ে দিতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়েন এবং তার অবস্থাও যেহেতু শঙ্কামুক্ত নয়, সেহেতু সব মিলিয়ে এক ধরনের শোকাবহ পরিবেশ বিরাজ করছে। এ বিষয়ে আমার সাথে কথা হয়েছে সুধারাম থানার ওসি কামরুজ্জামানের সাথে। তিনি জানিয়েছেন যে ট্রাক চালককে গ্রেপ্তারের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি এই ঘটনায় আইনগত যত পদক্ষেপ নেওয়া হবে এবং 2 শিক্ষার্থীকে যারা মারা গেছেন তাদের মরদেহ ময়না তদন্তের জন্য 250 শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। দুর্ঘটনায় 2 স্কুলের শিক্ষার্থী, শিশু 2 শিক্ষার্থী নিহতের খবর জানাচ্ছিলেন সহকর্মী।